মথুরা নিউ বাস স্ট্যান্ড কিংবা জন্মভূমি থেকে 1 কিলোমিটার দূরে ব্যাটারি চালিত টোটো করে আমরা চলে এলাম মথুরার বিশ্রাম ঘাটে। ভারতবর্ষ তো বটেই, সমগ্র বিশ্ব থেকে লাখো লাখো শ্রদ্ধালুজন ট্যুরিস্ট উত্তরপ্রদেশে ভগবানের জন্মভূমি মথুরার বিশ্রামঘাট এবং দ্বারকাধীশ মন্দির দর্শনের জন্য আসেন। এছাড়া মথুরা রয়েছে বর্ষনা, প্রেমময়ী রাধারানীর পিতৃলয় অর্থাৎ জন্মস্থান। পথে পড়বে গিরি গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, 108 খাম্বা মন্দির, গোকুল। এছাড়া রয়েছে প্রচুর ধর্মীয় মঠ মন্দির। আপনারা দেখছেন আমরা এখন চলে এসেছি সেই বিশ্রামঘাটে, যে বিশ্রামঘাট ভগবান শ্রীকৃষ্ণর মামা কংসকে বধ করে পিতামাতা দেবকী ও বসুদেবকে কারামুক্ত করেন কৃষ্ণচন্দ্র, এবং এই বিশ্রামঘাটে এসে এরপর বিশ্রাম করেছিলেন বলে এই স্থানের নাম বিশ্রামঘাট। এখানে যমুনাজি যমরাজকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে শ্রদ্ধালু জন ভক্তরা এই বিশ্রামঘাটে এসে গঙ্গাজির পূজা পাঠ করবেন, যমরাজের সেবক তাদেরকে স্পর্শটি করবে না। এই বিশ্রামঘাটে আরও অনেক মাহাত্ম্য রয়েছে। সত্যযুগে বরাহরূপী ভগবান বরাহ অবতারে পৃথিবীকে জলের উপর থেকে তুলে উদ্ধার করে নিয়ে এলেন এবং এখানে কিছুক্ষণের জন্য তিনি বিশ্রাম করেছিলেন। ত্রেতা যুগে শ্রী ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ছোট ভাই শত্রুঘ্ন লবায়া অসুরকে বধ করে তিনি এখানে এসে বিশ্রাম করেছিলেন, এবং দাপর যুগে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র মামা কংসকে বধ করে বলরামকে সাথে নিয়ে কিছুক্ষণের জন্য এই ঘাটে এসে বিশ্রাম করেছিলেন। চলুন আমরা যাব এই বিশ্রাম ঘাটে বসে শ্রী ভগবানের একটু চরণ বন্দনা করি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমার্থনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দেবতারা ওই স্থানে স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করেছিলেন। এই বিশ্রামঘাট জন্মস্থান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। পথে পড়বে বিশ্রামঘাটে দ্বারকাধীশের মন্দির মথুরা, এবং সমস্ত মন্দির দুপুর 12:30 থেকে বিকাল 4টে পর্যন্ত বন্ধ থাকে। দুপুরে ভোগের পর এই সময় ঠাকুরজি বিশ্রামে থাকেন। এই সময়টা বিশ্রামঘাটে আসাটাই শ্রেয় বলে আমার মনে হয়। মথুরা নয়া বাস স্ট্যান্ড বা শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে ব্যাটারি চালিত টোটো রিক্সাতে বা পা রিক্সাতে 15 মিনিটের বাই রোড ডিস্ট্যান্সে জনপ্রতি 20 টাকা এই বিশ্রামঘাটে আসা যায়। এখন আমরা রয়েছি মথুরার বিশ্রামঘাটে। আমাদের দেখছেন আমরা বিশ্রামঘাটে বসে যমুনাজি বন্দনা করছি।